মানবিকতার মৃত্যু, ভিউয়ের নেশা, শেরপুরের ঘটনায় সমাজের আয়না। আধুনিক প্রযুক্তি আমাদের জীবনে এক অনন্য মাত্রা যুক্ত করেছে। তথ্য প্রবাহের গতি বেড়েছে, দূরত্ব কমেছে, আর যোগাযোগ হয়েছে সহজ। কিন্তু এই সহজলভ্য প্রযুক্তি কি আমাদের হৃদয় থেকে সহমর্মিতা চুরি করে নিচ্ছে? আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে বিপদে পড়া মানুষকে সাহায্য করার পরিবর্তে আমরা হাতে তুলে নিই মোবাইল ফোন। ক্যামেরা চালু হয়, লাইভ শুরু হয়, ছবি তোলা হয়, আর মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই অসহায় মুহূর্তগুলো। উদ্দেশ্য একটাই, লাইক, শেয়ার আর ভিউয়ের পাহাড় গড়া। শেরপুরের শ্রীবর্দীতে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা যেন এই বাস্তবতার সবচেয়ে নির্মম প্রতিচ্ছবি। স্থানীয়দের অভিযোগ, এক অসুস্থ বৃদ্ধা নারীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করেছে তার স্বামী। ভয়ের ও বেদনার এই মুহূর্তে পরিবারের একজন সদস্য, যিনি নাতি, দৌড়ে গিয়ে নানিকে বাঁচানোর বদলে মোবাইল ফোন হাতে পুরো ঘটনাটি ভিডিও করে। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, আর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এখানে প্রশ্ন হলো, মানুষের জীবন কি এতই মূল্যহীন যে মৃত্যুর মুখে দাঁড়ানো একজন মানুষকে উদ্ধার করার চেয়ে আমরা ক্যামেরার ফ্রেম সাজাতে বেশি আগ্রহী? বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে কাজ করছে কয়েকটি মানসিক ও সামাজিক কারণ। প্রথমত, সোশ্যাল মিডিয়ার ডোপামিন পুরস্কার ব্যবস্থা। একটি পোস্ট ভাইরাল হলে মস্তিষ্কে নিঃসৃত হয় ডোপামিন, যা আনন্দ ও সাফল্যের অনুভূতি দেয়। এই অনুভূতির নেশা মানুষকে বারবার একই কাজের দিকে ঠেলে দেয়। দ্বিতীয়ত, দায়িত্ব এড়ানোর প্রবণতা। অনেকেই ভাবে ভিডিও করার ফলে অন্য কেউ সেই ভিডিও দেখে ব্যবস্থা নিবে, কিন্তু বাস্তবে সেই মুহূর্তে সাহায্যের সুযোগ থাকা সত্ত্বেও হাত বাড়ানো হয় না। এবং তৃতীয়ত, মিথ্যা সাংবাদিকতার ধারণা। অনেকে ভাবে ভিডিও করলেই খবর তৈরি হচ্ছে, অথচ প্রকৃত সাংবাদিকতা সবসময় মানবিকতাকে অগ্রাধিকার দেয়। ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যক্তিগত মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ণ হয় এমন কন্টেন্ট প্রচারের জন্য শাস্তির বিধান রয়েছে, কিন্তু বাস্তবে এই আইন সচরাচর প্রয়োগ হয় না। এর ফলে সাধারণ মানুষ বুঝতে পারে না যে তারা অপরাধ করছে। এখানে মিডিয়ারও দায় আছে। ভাইরাল ভিডিও যাচাই না করেই সংবাদ আকারে প্রচার করলে মানুষ আরও উৎসাহিত হয় একই ধরনের কন্টেন্ট তৈরিতে। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমও এই সমস্যার জন্য দায়ী। যত বেশি আবেগপ্রবণ দৃশ্য, তত বেশি তার সবার সামনে আসে। সমাধান কোথায়? প্রথমত, শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্য ও উদ্ধার প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে। দ্বিতীয়ত, ডিজিটাল নৈতিকতা শিক্ষা চালু করতে হবে, যাতে বোঝানো হয় বিপদে ভিডিও করার চেয়ে সাহায্য করা কেন গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, আইনের কঠোর প্রয়োগ করতে হবে, যাতে উদাহরণ তৈরি হয়। শেরপুরের এই হৃদয় বিদারক ঘটনা হয়তো কিছুদিন পর সংবাদ থেকে হারিয়ে যাবে, কিন্তু বিপদগ্রস্ত বৃদ্ধা নাতির হাতে ধরা সেই মোবাইল ক্যামেরা যেন আমাদের সামনে একটি আয়না ধরে রেখেছে। আমরা কি এমন সমাজে পরিণত হচ্ছি যেখানে সহমর্মিতা হারিয়ে যাচ্ছে আর মানুষের জীবন হয়ে যাচ্ছে ভিউয়ের ব্যবসার কাঁচামাল? আতিয়া ইবনা ত্রিফা, ঢাকা চ্যাট।